ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল এর একটা কথা আছে যেটা আমাকে অনেক দিন ধরে ভাবাচ্ছে। হুম, কোনটা? তিনি বলেছিলেন, যদি তুমি বাগদাদের ১০০টা মসজিদেও সালাত আদায় করো, তবুও তুমি কোনো একটা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কিরামের সালাত দেখতে পাবে না। ওহ, হ্যাঁ, কথাটা আসলেই খুব গভীর। কথাটা শুনলে কেমন যেন ভেতরে একটা ধাক্কা লাগে, তাই না? হুম, মনে হয় আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ইবাদতটা চলে আসছে, সেটা কি মানে সেটা কি তার আসল চেহারা থেকে কিছুটা হলেও সরে গেছে? ঠিক এই অস্বস্তি বা জিজ্ঞাসাটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আচ্ছা। আমাদের হাতে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের লেখা সালাতুর রসুল বইটা আছে। আর আমাদের আজকের মিশনটা কোনো সাধারণ সারসংক্ষেপ না। হুম। বরং আমরা চেষ্টা করব এই উৎসের গভীরে ডুব দিয়ে বোঝার ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ সালাত আসলে কি, এটা কেন এতটা অপরিহার্য, আর এর যে একটা কাঠামো আছে তার পেছনের দর্শনটাই বাকি। মানে শুধু নিয়ম কানুন জানা নয়। একদম, শুধু নিয়মকানুন না, বরং এর আত্মাকে স্পর্শ করার একটা চেষ্টা। আত্মাকে স্পর্শ করা, এই কথাটা আমার খুব ভালো লাগলো, কারণ এবাদত তো শেষ পর্যন্ত আত্মারই বিষয়। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি। হ্যাঁ, সেটাই ভালো হয়। সালাত বলতে আসলে কি বোঝায়? প্রায় তো এর আভিধানিক আর পারিভাষিক অর্থ নিয়ে কথা হয়। বইটা এই বিষয়টাকে কিভাবে তুলে ধরেছে? বইটার লেখক এখানে একটা চমৎকার কাজ করেছেন। তিনি শুরুতেই দেখিয়েছেন যে সালাত শব্দের যে আবিধানিক অর্থগুলো আছে, যেমন ধরেন দোয়া, রহমত, ক্ষমার প্রার্থনা, হুম। এগুলো আসলে এর পারিভাষিক অর্থের মধ্যেই মিশে আছে। পারিভাষিকভাবে খুব সহজ কথায়, শরীয়ত আমাদের যেভাবে শিখিয়েছে সেভাবে আল্লাহর কাছে নিজের সবকিছু সঁপে দেওয়া আর ক্ষমা চাওয়ার সেরা উপায়টাই হল সালাত। ও আচ্ছা। এটা একটা প্যাকেজের মতো, যা আল্লাহু আকবার বলে শুরু হয় আর দুদিকে সালাম ফিরিয়ে শেষ হয়। এটা কিন্তু নিছক প্রার্থনা না, বরং একটা সম্পূর্ণ আত্মসমর্পণ। ঠিক তাই, সম্পূর্ণ আত্মসমর্পণ। এই ধারণাটাই তো আসল, তাই না? তার মানে এটা শুধু কিছু শারীরিক নড়াচড়া বা কিছু শব্দ বলা নয়, এর চেয়ে অনেক গভীর একটা প্রক্রিয়া। বইটাতে এর ফরজ হওয়ার ইতিহাস নিয়েও তো কথা বলা হয়েছে। প্রথমে নাকি নিয়মটা অন্যরকম ছিল। হ্যাঁ, একদম শুরুর দিকে ইসলামের একেবারে গোড়ার দিকে দিনে কেবল দুবার সালাত ছিল, সূর্যোদয়ের আগে আর সূর্যাস্তের আগে, 2 রাকাত করে। ওহ। কিন্তু এর আসল রূপান্তরটা ঘটে মিরাজের রাত্রিতে। সেখানেই দৈনিক 5 ওয়াক্ত সালাতকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়। ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। ঠিক। আর এই ঘটনাটা সালাতকে অন্য সব ইবাদতের চেয়ে একটা আলাদা মর্যাদা দেয়। এটা যেন আকাশ থেকে পাওয়া এক বিশেষ উপহার। এই সংজ্ঞা আর ইতিহাস থেকেই বোঝা যাচ্ছে যে এটা কতটা গভীর একটা ইবাদত। বইটাতে নিশ্চয়ই এর অপরিহার্যতার কারণগুলোও বিস্তারিত বলা হয়েছে। কেন এটা ইসলামের একেবারে কেন্দ্রে? অবশ্যই। উৎসের বর্ণনা অনুযায়ী কালেমায়ে শাহাদাতের পর, মানে আল্লাহর একত্ব আর রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়ার পরেই ইসলামের যে স্তম্ভটা আসে সেটাই হলো সালাত। এটাকে তো দিনের খুঁটিও বলা হয়। হ্যাঁ, এমন এক খুঁটির সাথে তুলনা করা হয়েছে যা ছাড়া ইসলামের তাঁবুটাই দাঁড়াতে পারে না। কিন্তু এর চেয়েও যে বিষয়টা আমাদের নাড়া দেয় তা হলো পরকালের সাথে এর সংযোগ। আপনি সম্ভবত কিয়ামতের দিনের প্রথম হিসাবের কথা বলছেন। ওই হাদিসটা যতবারই পড়ি বা শুনি, প্রতিবারে গায়ে কাটা দেয়। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম তার সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। হুম। এবং হাদিসের পরের অংশটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কোনটা? সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক বলে গণ্য হবে, আর সালাতের হিসাবে গড়মিল হলে অন্য সব আমল বরবাদ হয়ে যাবে। একবার ভেবে দেখুন এর অর্থটা কি। তার মানে এটা একটা মাস্টার কির মতো। যদি এই চাবিটা ঠিকঠাক কাজ না করে, তাহলে জীবনের অন্য কোনো ভালো কাজের দরজায় খুলবে না। এটা তো একটা বিরাট দায়িত্বের কথা। দায়িত্ব তো বটেই, এবং এটা একটা পরিচয়েরও বিষয়। পরিচয়ের বিষয় কিভাবে? উৎসটা আমাদের মনে করিয়ে দেয় যে সালাত হলো একজন বিশ্বাসী এবং একজন অবিশ্বাসী বা মুশরিকের মধ্যে মূল পার্থক্যের সীমারেখা। ও আচ্ছা। রাসূল বলেছেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্যকারী হল সালাত ত্যাগ করা। এরপর খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। এটা একটা খুবই জোরালো বক্তব্য। আজকের যুগে হয়তো অনেকে এটাকে এতটা কঠোরভাবে নিতে চাইবেন না, কিন্তু উৎসের বার্তা তো একদম দ্ব্যর্থহীন। আর এই গুরুত্বের চূড়ান্ত প্রমাণ তো পাওয়া যায় স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে, তাই না? একদম। বইটিতে সেই আবেগঘন মুহূর্তের কথা উল্লেখ করা আছে, যখন তিনি মৃত্যুশয্যায়
কথা বলতে কষ্ট হচ্ছে, তখন তার মুখ থেকে বের হওয়া শেষ কথাগুলোর মধ্যে অন্যতম ছিল আসসালাত আসসালাত। সালাতের বিষয়ে সতর্ক থাকো, সালাতের বিষয়ে যত্ন নাও। হ্যাঁ, জীবনের শেষ মুহূর্তে একজন মানুষ তো তার সবচেয়ে মূল্যবান কথাগুলোই বলে যান। তার জন্য উম্মতের কাছে রেখে যাওয়া সবচেয়ে বড় আমানত ছিল এই সালাত। আচ্ছা, এত বড় দায়িত্ব, এত গুরুত্ব, এর বিনিময়ে বান্দার প্রাপ্তিটা কি? মানে এর আধ্যাত্মিক উপকারিতাগুলো কি কি? বইটাতে নিশ্চয়ই এই দিকটাও তুলে ধরা হয়েছে। অবশ্যই, এবং খুব সুন্দরভাবে। উৎসের সবচেয়ে চমৎকার উপমাগুলোর একটা হলো গুনাহ মাফের বিষয়টা। কোনটা? ওই যে নদীর উপমাটা। হ্যাঁ। কল্পনা করুন আপনার বাড়ির সামনে দিয়ে একটা স্বচ্ছ পানির নদী বয়ে যাচ্ছে, আর আপনি দিনে 5 বার সে নদীতে গোসল করছেন। তাহলে তো শরীরে কোনো ময়লা থাকার কথাই না। ঠিক, আপনার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? না, কোনোভাবেই না। কি দারুণ একটা উপমা! এটা তো সালাতের পুরো ধারণাটাই বদলে দেয়। এটাকে আর কোনো কঠিন কাজ বা বোঝা মনে হয় না। বরং মনে হয় এটা একটা আত্মশুদ্ধির প্রক্রিয়া। একটা আধ্যাত্মিক স্পার মতো। ঠিক তাই। এই 5 ওয়াক্ত সলাত আমাদের দৈনন্দিন জীবনের পাপ এবং ভুল ত্রুটিগুলোকে সেভাবেই ধুয়ে মুছে সাফ করে দেয়। তবে উপকারিতা শুধু আত্মশুদ্ধিতেই সীমাবদ্ধ না, এটি একটি রক্ষা কবচও বটে। রক্ষা কবচ? হ্যাঁ, কুরআনের যে আয়াতটি উৎসে উল্লেখ করা হয়েছে তা হল, নিশ্চয়ই সলাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তার মানে এটা একটা ফিডব্যাক লুপের মতো কাজ করে। যে ব্যক্তি আন্তরিকভাবে সালাত আদায় করে, তার নৈতিক চরিত্র এমনিতেই উন্নত হতে থাকে। আর উন্নত চরিত্র তাকে আরও সুন্দরভাবে সালাত আদায়ে সাহায্য করে। এক্স্যাক্টলি। এটা একটা চলমান প্রক্রিয়া। হুম। আর এর চূড়ান্ত পুরস্কার তো রয়েছে পরকালে। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সালাতের হেফাজত করল, অর্থাৎ এর সময়, নিয়মকানুন আর একাগ্রতার যত্ন নিল, খুশু খুশু যাকে বলে। হ্যাঁ, সেই খুশু খুশু, তার জন্য এই সালাত কিয়ামতের দিন 3টা জিনিস হয়ে দাঁড়াবে: নূর বা আলো, বুরহান বা প্রমাণ, এবং নাজাত বা মুক্তি। সুবহানাল্লাহ। যখন চারদিকে অন্ধকার, তখন সালাত হবে তার আলো। যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠবে, তখন সালাত হবে তার পক্ষে প্রমাণ। আর যখন জাহান্নামের ফায়সালা হবে, তখন সালাত হবে তার মুক্তির কারণ। ঠিক। তাহলে এর গুরুত্ব আর উপকারিতা তো পরিষ্কার। এবার সেই প্রসঙ্গে আসি যা দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল, ইমাম আহমদের সেই উক্তি, সালাতের সঠিক পদ্ধতি। হ্যাঁ। বইটিতে নিশ্চয়ই এর গঠন বা কাঠামোর বিস্তারিত বর্ণনা আছে। আমরা প্রায়ই রুকুন আর ওয়াজিব এই দুটো শব্দ শুনি। এগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কি? এই পার্থক্যটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এখানেই সালাতের শুদ্ধতা নির্ভর করে। রুকুন হল সালাতের ভিত্তি বা স্তম্ভ। যেমন একটা বিল্ডিংয়ের পিলার। একদম ঠিক। যদি কোনো একটা পিলার না থাকে, তাহলে পুরো বিল্ডিংটাই তো ধসে পড়বে। উৎসের সংজ্ঞা অনুযায়ী রুকুন হল সালাতের সেই অংশ যা ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত যে কোনোভাবেই বাদ পড়লে সালাত বাতিল হয়ে যায়। এটা ঠিক করার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই, সালাতটি আবার আদায় করতে হবে। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। যেমন দাঁড়াতে সক্ষম ব্যক্তির জন্য সোজা হয়ে দাঁড়ানো বা কিয়াম করা, আল্লাহু আকবার বলে সালাত শুরু করা বা তাকবীরে তাহরিমা। আর অবশ্যই সূরা ফাতিহা পাঠ করা। এই বিষয়ে তো একটা বিখ্যাত হাদিসও আছে। হ্যাঁ, ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয় যে ব্যক্তি সূরায়ে ফাতিহা পাঠ করে না। এছাড়া রুকু করা, সিজদা করা, এগুলোও রুকুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুকুনটি আমরা প্রায়ই অবহেলা করি, তা হল তাদিলে আরকান। অর্থাৎ প্রতিটি কাজ ধীর স্থিরভাবে আর প্রশান্তির সাথে করা। ঠিক, এই বিষয়টা একটু ব্যাখ্যা করা দরকার, কারণ আমাদের ব্যস্ত জীবনে আমরা সবকিছুই খুব দ্রুত করতে অভ্যস্ত রয়ে গেছি। হ্যাঁ, ঠিক। এখানে উৎসে উল্লেখিত ত্রুটিপূর্ণ সালাতকারী ব্যক্তির বিখ্যাত ঘটনাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। ও, ওই ঘটনাটা? এক ব্যক্তি মসজিদে এসে খুব দ্রুত সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, ফিরে যাও এবং পুনরায় সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করনি। আর লোকটা 3 বার একইভাবে সালাত আদায় করল। এবং 3 বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। এর মূল বার্তাটা কিন্তু শুধু নিয়ম মানা নয়, বরং সালাত যে একটা মাইন্ডফুল প্র্যাকটিস বা সচেতন অনুশীলন, সেটাই প্রতিষ্ঠা করা। স্রষ্টার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করাটা তো। তার মানে সালাত আমাদের আধুনিক হ্যাসেল কালচারের একটা প্রতিষেধকও বটে। আচ্ছা, রুকুন তো বোঝা গেল, এগুলো একদম নন নেগোশিয়েবল। কিন্তু ওয়াজিব বিষয়গুলো তাহলে কি? এদের প্রকৃতি একটু ভিন্ন। হ্যাঁ, ওয়াজিব মানে হলো আবশ্যকীয়।
এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু রুকনের মতো বিল্ডিংয়ের পিলার নয়, বরং দেয়াল বা জানালার মতো। আচ্ছা। এগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সালাত বাতিল হয়ে যাবে, মানে বিল্ডিংটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে। কিন্তু যদি ভুলবশত বাদ পড়ে যায়, তাহলে সিজদায়ে সহ বা ভুলের সিজদা দিয়ে তা ঠিক করার একটা সুযোগ আছে। এই যে রুকন আর ওয়াজিবের মধ্যে পার্থক্য, এটা সাধারণ মানুষের জন্য বোঝা কিন্তু বেশ কঠিন হতে পারে। বইটিতে কি এমন কোনো উদাহরণ আছে যা এই পার্থক্যটাকে একেবারে জলের মতো পরিষ্কার করে দেয়? আছে। কেন একটা ভুলের জন্য পুরো সালাত বাতিল হয় আর অন্য ভুলের জন্য সংশোধনের সুযোগ থাকে? এর পেছনের যুক্তিটা কি? খুব সুন্দর প্রশ্ন। যুক্তিটা হল গুরুত্বের স্তরবিন্যাস। দেখুন, রুকনগুলো সালাতের মূল পরিচয় বহন করে। যেমন রুকু বা সিজদা ছাড়া সালাতের কল্পনা করা যায় না, যায় না। এগুলো হলো সালাতের আইডেন্টিটি। অন্যদিকে ওয়াজিবগুলো এই আইডেন্টিটিকে পূর্ণতা দেয়। একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন রুকুতে গিয়ে তাসবিহ পড়া, সুবহানা রব্বিয়াল আজিম, এটা একটা ওয়াজিব। যদি কেউ ভুল করে এটা না পড়ে রুকু থেকে উঠে যায়, তার রুকু কিন্তু আদায় হয়েছে, কারণ সে ঝুঁকেছে। ঠিক। কিন্তু সে একটি আবশ্যকীয় কাজ ছেড়ে দিয়েছে। এই ভুলের ক্ষতিপূরণের জন্যই শেষে দুটো অতিরিক্ত সিজদা বা সিজদায়ে সহ দিতে হয়। কিন্তু যদি কেউ রুকুই না করে? তাহলে তো সালাতের একটা স্তম্ভই অনুপস্থিত। তখন আর ক্ষতিপূরণের কোনো সুযোগই থাকে না। বাহ, এই উদাহরণটা দিয়ে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে আমরা যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির আলোকে আমরা দেখলাম যে সালাত কেবল কিছু প্রথা বা নিয়মকানুনের সমষ্টি নয়। বিলকুল নয়। এটি ঈমানের বাস্তব প্রমাণ, আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথনের একটা বিশেষ মুহূর্ত, আত্মশুদ্ধির এক অসাধারণ উপায়। এবং এর একটা সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল কাঠামো আছে। আর এই কাঠামোর প্রতিটি অংশের পেছনেই গভীর তাৎপর্য রয়েছে। এটা একই সাথে ব্যক্তিগত ও কাঠামোগত। আধ্যাত্মিক ও সুশৃঙ্খল দুইয়ের এক অপূর্ব সমন্বয়। এটা আমাদের শেখায় যে আল্লাহর প্রতি ভালোবাসাও একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রকাশ করতে হয়। আলোচনা শেষ করার আগে বইটির একটা অংশ আমাকে বেশ ভাবিয়েছে এবং সত্যি বলতে কিছুটা অস্বস্তিতেও ফেলেছে। কোন অংশটা? সেখানে জামাতে সালাত পরিত্যাগকারীদের বিরুদ্ধে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কঠোর মনোভাবের কথা উল্লেখ আছে। আপনি সম্ভবত সেই হাদিসটির কথা বলছেন যেখানে তিনি বলেছেন, যারা আজান শোনার পরেও কোনো ওজর ছাড়া ঘরে সালাত আদায় করে তাদের ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। হ্যাঁ, ঠিক তাই। এই হাদিসটা আজকের প্রেক্ষাপটে শুনলে বেশ কঠোর মনে হতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন ইবাদত তো একটা ব্যক্তিগত বিষয়, এর জন্য এত কঠোর মনোভাব কেন? বইটিতে কি এর প্রেক্ষাপট বা অন্তর্নিহিত বার্তা নিয়ে কোনো ব্যাখ্যা আছে? অবশ্যই। উৎসটি ব্যাখ্যা করে যে এই কথাটির আক্ষরিক উদ্দেশ্য কাউকে পুড়িয়ে মারা ছিল না। তাহলে উদ্দেশ্য কি ছিল? বরং জামায়াতে সালাত ত্যাগ করা যে কত বড় একটা অপরাধ এবং সামাজিক দায়িত্বের অবহেলা, তার ভয়াবহতা বোঝানোই ছিল মূল উদ্দেশ্য। ইসলামে ইবাদত শুধু ব্যক্তিগত বিষয় নয়, এর একটা সামাজিক ও সামষ্টিক দিকও আছে। আচ্ছা। জামায়াতে সালাত মুসলিমদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। এটাকে অবহেলা করা মানে শুধু ব্যক্তিগত ইবাদত থেকে পিছিয়ে পড়া নয়, বরং মুসলিম উম্মার ভিত্তিকেই দুর্বল করে দেওয়া। ঠিক এখানেই আজকের আলোচনার শেষ প্রশ্নটি রেখে যেতে চাই। বলুন। এই উৎসে শুধু সালাত আদায় নয়, বরং সঠিকভাবে এবং সম্ভব হলে জামায়াতের সাথে সালাত আদায়ের ওপর চরম গুরুত্ব দেওয়া হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কঠোর মনোভাব আমাদের গভীরভাবে ভাবায়। বর্তমানের এই ক্রমবর্ধমান আত্মকেন্দ্রিক আর বিচ্ছিন্ন পৃথিবীতে ইবাদতের ক্ষেত্রে সামাজিক বা সামষ্টিক অংশগ্রহণের প্রকৃত অর্থ কী এবং এটি কিভাবে একটি ব্যক্তিগত আমলকে একটি সম্মিলিত সামাজিক ও আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করতে পারে, যা কেবল ব্যক্তিকেই নয়, পুরো সমাজকে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখে।